আমাদের হোমিওপ্যাথি নিয়ে একটা মিথ আছে যে আমাদের হোমিওপ্যাথি ওষুধ কাজ করতে দীর্ঘ সময় লাগে। এই সম্পর্কে আমি আজ ডক্টর এনামুল হাসান সোহেল আপনাদের ভুলটা ভাঙিয়ে দিব। হোমিওপ্যাথি ধীরে ধীরে কাজ করে, এটা সম্পূর্ণ মিথ্যা। কেননা মূল বিভ্রান্তিটা কোথায় আসে সেটা আমরা আগে বুঝি। মূল বিভ্রান্তিটা আসে প্রথমে, মনে রাখা ভালো, যখন কোনো ব্যক্তি, বেশিরভাগ ক্ষেত্রে তো কোনো রোগ নিয়ে সে দীর্ঘদিন ভুগে 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 যখন আর কোথাও কোনো সলিউশন পায় না, তখন হোমিওপ্যাথির কাছে আসে। তো এই যে আপনার ক্রনিক ডিজিজ, যেটা 10 বছর 15 বছর ভুগেছে, সেটা কি আপনি চাইলেই তাৎক্ষণিকভাবে 10 ঘন্টা বা 10 দিন বা 10 সপ্তাহে আপনি কি ভালো চিন্তা করতে পারবেন? ডেভেলপমেন্ট আশা করতে পারবেন। কারণ হোমিওপ্যাথি আপনার ওই জায়গা থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে আস্তে আস্তে এই রোগটাকে কমায়। এই জন্য বলা হয় যে হোমিওপ্যাথি ওষুধ ধীরে ধীরে কাজ করে। এটা ভুল ধারণা ক্রনিক ডিজিজের ক্ষেত্রে। বাট যখন অ্যাকুয়েট ডিজিজ আসে, আপনার হাত ছেঁচে গেছে, জাস্ট একটা জায়গায় আঘাত লেগে রক্ত ব্লাড ক্লট হয়ে গেছে, এই জায়গায় যদি আমি বলি 1 মাস 2 মাস লাগবে, আপনি ডক্টরকে কোনো মূল্য দিবেন? নো। এই জন্য এই টাইপের ট্রিটমেন্ট আমি বলবো অন্য প্যাথি থেকেও আমাদের বেশি ভালো ট্রিটমেন্ট আছে। আপনি যদি আধা ঘন্টা পর পর আর্নিকা খান এবং লাগান মাদার, আর্নিকা মাদার, তাহলে দেখবেন খুব দ্রুত 3-4 ঘন্টার ভিতরে এটা ভালো ফিল করছেন। পুড়ে যাওয়া, কেটে যাওয়া, সাডেনলি জ্বর আসা, কাশি, গলায় ব্যথা, যে অ্যাকুয়েট ডিজিজগুলো আছে এগুলো তো তাৎক্ষণিকভাবেই কাজ করে। সো আপনাদের যদি ক্রনিক ডিজিজের সাথে এটা কম্পেয়ার করেন, তাহলে তো মিথ্যা সত্য মনে করবেন আপনারা। এখন আসেন থার্ড আরেকটা যে কাজ, হোমিওপ্যাথি কীভাবে কাজ করে। হোমিওপ্যাথি সাধারণত সদৃশ্য নীতি বহন করে, অর্থাৎ সিমিলিবাস কিউরেন্টা। এটি কেবল রোগের বাহ্যিক রোগ চেপে ধরে না, এটা রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে। অন্যান্য চিকিৎসা ব্যবস্থায় কী করে, সরাসরি রোগ জীবাণুকে লক্ষ্য করে অথবা শারীরিক শক্তির উপরে আঘাত করে, কিন্তু এটা হোমিওপ্যাথি শরীর নিজে নিজে রোগ তৈরি শেষ করতে পারে, বডি সেই ক্ষমতাটাকে প্রাধান্য দান করে এবং এটা একদম নির্মূল করে, একদম শরীরের ডিপ অ্যাক্টিং জায়গা থেকে, যেখানে আর পরবর্তীতে এই জন্য বলা হয় যে হোমিওপ্যাথি সমূলে রোগটাকে শেষ করে। অর্থাৎ যেহেতু রোগ প্রতিরোধ ক্ষমতার মাধ্যমে শেষ করে, তো রোগ প্রতিরোধ যদি ঠিক থাকে তাহলে সেই রকম ভাইরাস বা সেই ডিজিজটা আবার ফিরে আসতে পারে না।